হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শুভ সকাল সবাইকে। আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। তো এখন সকালবেলা ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করে তারপর রোজকার মতো বাসি কাজকর্ম শুরু করে দিলাম। তো দেখতে থাকো ভিডিওটা। রান্নাঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপর বাসনপত্র বের করে নিয়েছি। এখন আমি যাচ্ছি ঝাড়ু আনতে। তো ঝাড়ু নিয়ে এসে তারপরে এই যে উঠোন ঝাড় দেওয়া শুরু করে দিলাম। আর আজকে ওয়েদারটা আপাতত আর কি ভালো লাগছে, রোদ খুব একটা বেশি ওঠেনি, তারপর বৃষ্টি তো নেই, তো ভালোই লাগছে। বেশ একটা হালকা হালকা হাওয়া চলছে। আর এখন বাজে সকাল ওই 6টার কাছাকাছি, 6টা বাজেনি এখনও। তো উঠোন ঝাড় দিয়ে নিচ্ছি আর হাওয়া চলছে, তার সাথে সাথে গাছের থেকে আবার পাতাও পড়ছে। আমাদের উঠোনে একটা রোয়াল গাছ আছে, তো দিন রাত 24 ঘন্টা ওর পাতা ঝরতেই থাকে। তো একটা সময় আসে, ঠিক কী মাস বলতে পারবো না, ওই সময়টা গাছটার মধ্যে একটাও পাতা থাকে না, সব পাতা ঝরে যায়। তো এই যে যখন বৃষ্টি না থাকে তখন কিন্তু পাতাগুলো ঝাড় দিতে ভালো লাগে, আর যখন বৃষ্টি নামে তখন সব পাতাগুলো একদম কাদার মধ্যে গেড়ে গেড়ে বসে থাকে, ভীষণই বিরক্ত লাগে। তো দেখো এখন এই যে বর্ষাকাল, তো বৃষ্টির জন্য উঠোনে একদম বালি বালি হয়ে গেছে। তো ঝাড় দেওয়ার সঙ্গে সঙ্গে অনেক বালি উঠে যায়। তো আমি কি করছি, আগে শুধু ঝাড়ু দিয়ে পাতাগুলো নিয়ে যাচ্ছি, পরে বালিগুলো এক জায়গায় জমিয়ে মানে পা দিয়ে চেপে চেপে রেখে দেবো। কারণ রোজই যদি ঝাড় দেওয়ার সাথে সাথে এতগুলো করে বালি চলে যায় তাহলে তো উঠোনে মানে গর্ত হয়ে যাবে, মানে নিচু হয়ে যাবে উঠোনটা। তো যাই হোক, কথা বলতে বলতে উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন আমি সমস্ত পাতাগুলো নিয়ে যাচ্ছি রাস্তার দিকে। তো রাস্তার দিকে কিন্তু কোনো দিনই নেওয়া হয় না, আজকে আমার কি মনে হলো পাতাগুলো আমি রাস্তার মধ্যে নিয়ে জমা করে এলাম। তো একটু বেলা হলে তারপরে সেই পাতাগুলো সব মানে রাস্তাটা আজকে পরিষ্কার করতে হবে। এমনিও কয়েকদিনের পাতা জমেছে রাস্তার মধ্যে। তো দেখো এখন কত ভালো লাগছে, সকালবেলা যখন বাসি কাজকর্ম শেষ হয় তখন বাড়িটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে, বিশেষ করে গ্রামের ঘরবাড়ি। তো এখন চলে এসেছি গ্যাসটা মোছার জন্য। গ্যাস মুছে নিচ্ছি একটু সামান্য বাসন মাজা সাবান দিয়ে, তারপরে এই যে এই কাপড়টা দিয়ে মুছে নিচ্ছি। এটা রোজই করি আমি, গ্যাসে রান্না করি আর না করি, কিন্তু রোজ সকালবেলা গ্যাস মুছি, তারপর তো দিনে আরও কয়েকবার মোছামুছি হয়ই। তারপর এখন চলে এলাম বাসন মাজতে। তো সমুদ্র ঠাম্মি আমাকে বলছিল যে বাসনগুলো আমি মাজি, আমি বললাম না থাক, আমি মাজতে বসেছি, আমি মেজে নিই। তো ওনাকে আমি হাত মুখ ধুয়ে তারপর চা বসাতে বললাম, তো বলছে না আমি বাসনগুলো মাজি। তো সেটাই নিয়ে দুজনে মিলে জেদাজেদি করছিলাম যে আমি মাজতে বসেছি তাহলে আমি কেন আবার উঠবো, একজন মাজলেই হলো, তাই না? সমুদ্রের পাপা আর সমুদ্র কিন্তু আজকে অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে গেছে। তো উঠে ওদের হাত মুখ ধোয়াও হয়ে গেছে। তারপর এই যে ছেলে বসে আছে আর ছেলের বাবা এখানে ম্যাগি বানাচ্ছে। মানে আজকে ঘুম থেকে ওঠার একটাই কারণ, আজকে বেশি ডাকাডাকি করতে হয়নি, সেটা হচ্ছে ম্যাগি। আমার ছেলেকে আমি একদমই ম্যাগি খাওয়াই না, তো কালকে বায়না করছিল বলে ওর পাপা নিয়ে এসছে। তারপর সকালবেলা যখন কানের কাছে গিয়ে শুধু একবার বলেছি যে কিরে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠ, ম্যাগি খেতে হবে না, ব্যাস আর কোনো কথা নেই, এক লাফে বিছানা ছেড়ে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছে। তো এখন ওর পাপা ওকে ম্যাগি বানিয়ে দিয়েছে আর তার সাথে চাও বানিয়েছে। আর আমি টাইম কল থেকে জল ভরে নিলাম, জল ভরা হয়ে গেছে। তারপর এখন এই যে চা খেতে বসেছি। একটা জিনিস খেয়াল করলে কি না কেউ জানি না, ছেলে কিন্তু প্রথমে বাম হাত দিয়ে খাচ্ছিল, তারপর আমি বকা দেওয়ার পরে চামচটা ডান হাতে নিল। তো ও কিন্তু বাম হাতেই বেশিরভাগ কাজ করে, যেরকম কোনো কিছু ধরা, কেউ কিছু দিলে বাম হাত দিয়ে নেওয়া, বাম হাতে লেখা। তো সব কিছুই এখন বকা দিতে দিতে একটু চেঞ্জ হয়েছে, কিন্তু লেখাটা কিন্তু বাম হাত দিয়েই লেখে ও। যাই হোক, তারপর চা খেয়ে এলাম ঘরে শোকেসটা একটু পরিষ্কার করতে। তো এই ঝুড়িগুলো, তারপর কয়েকটা হাতা চামচ এখানে রেখেছি, কয়েকটা প্লেট, এগুলো সব আমি কেরালাতেই কিনেছিলাম, তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তারপর চলে এলাম রান্নাঘরে। আজকে দুপুরবেলা মানে সকালবেলা রান্না করিনি, দুপুরবেলা একবারে রান্না করছি।
আর অল্প একটু পান্তা ভাত আছে, সমুদ্র আর সমুদ্র দাদু দুজন খাবে। তো আমি এখন ডাল ভিজিয়ে নিচ্ছি, আজকে কুয়াশ দিয়ে মুসুর ডাল রান্না করব। কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে সেই পান্তা ভাত হবে, খাবো খাবো, জিভে জল আসছে। এটা আমার দাদুর। তো দেখলে তো আমার ছেলে পান্তা ভাত দেখলে এত খুশি হয়, মানে কি বলবো আর। তারপর আমাদের দুজনের জন্য, মানে সমুদ্র ঠাম্মির জন্য আর আমার জন্য একটুখানি চা বানিয়ে নিচ্ছি। সকালে তো একবার চা খেয়েছি, এখন একটু খিদে খিদে পেয়ে গেছে, তো এখন আবার চা বানিয়ে খেয়ে নেব। আর উনুনে ডাল বসিয়েছি, ভাত বসাইনি, ডালটা আগে হয়নি, কারণ মুসুর ডালটা না রান্না করতে একটু বেশি সময় লাগে। মুসুর ডাল যত বেশি জাল হবে তত বেশি টেস্ট হবে। তো অনেকটা জল দিয়ে তারপর ভালো মতো ডালটাকে সেদ্ধ করে, জল প্রায় অর্ধেকটা করে নিয়েছি, আর মাঝে কিন্তু চা খেয়ে নিলাম। তারপর ডাল হয়ে গেছে, এখন ফোড়ন দেব। তো কড়াইটা ভালো মতো ধোয়া হয়নি, সেজন্য একটু পুড়ে গেছে উপরটা। কড়াইতে তেল দিয়ে তারপর দিয়ে দিলাম পেঁয়াজ, শুকনো লঙ্কা, একটু নাড়াচাড়া করে তারপর এখন দিচ্ছি সাদা জিরে ফোড়ন। এমনি কিন্তু আমরা মুসুর ডাল কালো জিরে ফোড়ন দিয়ে খাই, তো আজকে মনে হলো একটু সাদা জিরে দিয়ে ফোড়ন দিই, তো সাদা জিরে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে তারপর এখন ডালটা ঢেলে দেব। আর কুয়াশ দিয়ে মুসুর ডাল খেতে কিন্তু এই গরমের মধ্যে ভালোই লাগে। তো গতকালকেও তারপর আগেও মাছ মাংস ভালোই খাওয়া হয়েছে, সেজন্য ভাবলাম আজকে পাতলা করে মুসুর ডাল রান্না করি। তো ডাল ফোড়ন দেওয়া হয়ে গেছে, আর ওইদিকে ছেলে বায়না করছে আমি তো ডাল ভাত খাবো না, তো ওর জন্য একটা ডিম অমলেট করে তারপরে ওই টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে আর লঙ্কা আদা জিরা এগুলো বেটে তারপরে রান্না করব, সেটা সবার লাস্টে। তো ডাল হয়ে গেল, এখন আমি ভাত বসাবো। ভাত হয়ে যাবে, তারপর একটা চচ্চড়ি রান্না করব আর ছেলের জন্য ডিমের ঝোলটা রান্না করব। ডাল নামিয়ে তারপরে এই যে এখন ভাত বসালাম, ভাতটা হতে থাকুক, কারণ হচ্ছে কড়াই পুরো পুড়ে গেছে, কড়াইটা মাজতে হবে। তো ভাত হয়ে গেলে তারপরে চচ্চড়ি রান্না করব আর একটু ছেলের জন্য ডিমের ঝোল করব। তারপরে যে চা বানিয়ে চা খেলাম, আর এখন এই যে ছেলের জন্য দুধ জাল করছি, ওর জন্যই নেওয়া হয়। একটা জাল করে রেখে দেব, পরে সন্ধ্যাবেলা খাবে আর কি। ভাত হয়ে গেছে, তারপরে যে চচ্চড়ি বসিয়েছিলাম, চচ্চড়িও হয়ে গেছে। আর এখন নামিয়ে নিয়ে তারপরে যে ডিমের অমলেট একটা করে নিলাম, এটাকে এখন দুটুকরো করব, তাহলে তেল ঝাল মশলাটা ঢুকবে ভালো। শুধুমাত্র ছেলের জন্যই রান্না করছি এটা। তো এই যে দেখো চচ্চড়িটা কেমন হয়েছে, এটাতে অনেক রকম সবজি আছে। তারপর এখন এই যে মশলাটা কষিয়ে নিচ্ছি, কড়াইতে তেল দিয়ে একটুখানি জিরে ফোড়ন দিয়েছিলাম, তারপর পেঁয়াজ লঙ্কা আদা রসুন এগুলো বেটে দিয়েছি, আর দিয়েছি একটা ছোট টমেটো। তো সেইটা হলুদ লবণ সব কিছু দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে একটুখানি জল দিয়ে তারপর আবার একটু কষিয়েছিলাম, এখন দিয়ে দিলাম ঝোল। আর আমার অবস্থা দেখো, পুরো ঘেমে একদম স্নান করে উঠেছি, মনে হয় যেন এইমাত্র স্নান করে এলাম, এরকম একটা অবস্থা। তো উনুন পাড়ে রান্না করি, এটা তো রোজ দিনেরই ব্যাপার, মানে রোজই এরকম ঘেমে নিয়ে একাকার হয়ে যাই। তারপরে দেখো ঝোলটা একদম শুকিয়ে এসছে, তারপর ডিমের অমলেটটা দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে তারপরে যে নামিয়ে নিলাম। তো তরকারিটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর হয়েছিল, কালারটা এরকমই এসেছিল, আর খেতেও এত টেস্ট হয়েছিল। তো এখন আমি করব স্নান, আর ছেলে আর ওর ঠাম্মি গেছিল নদীতে স্নান করতে, তো এই যে স্নান করে এসেছে। আমি নদী থেকে স্নান করে আসলাম, সেই মজা হলো একটা ভাইয়ের সঙ্গে, মানে অনেক দূরের, সুমন ঝরাবি হবে। আকাশ অন্ধকার, বৃষ্টি আসবে এখন। সারাদিন এত গরম ছিল, এখন ভীষণ মজা লাগছে, ওয়েদারটা একটু ঠান্ডা হলো, মনে হচ্ছে বৃষ্টি তো হবে, ও মামা, মনে হচ্ছে না হবেই। তো স্নান করে ঘরে এলাম, এসে তারপরে এই যে এখন সিঁদুর পরে নিচ্ছি, আর চুলে শ্যাম্পু করেছি আজকে, তো চুলটা ভেজা কোনো মতো আর কি একটুখানি মুছে নিয়ে তারপর সিঁদুর পরলাম। তারপর চলে এলাম গামছা টামছা এগুলো মেলার জন্য। তারপর চুলটাকে আটকে নিয়ে এখন খাবো, খিদে পেয়ে গেছে যেহেতু সকালে ভাত খাইনি। খেয়ে দিয়ে বাসন টাসন ধুয়ে তারপরে চুল ছেড়ে চুলটাকে শুকিয়ে নিতে হবে। এখন বেজে গেছে প্রায় 3টার মতো। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। আর ছেলে আর ওর ঠাম্মি রান্নাঘরেই আছে, ওর ঠাম্মি ভাত বাড়ছে, ছেলে ওখানে বসে আছে, ব্যস্ত হয়ে গেছে কখন খাবে ডিমের ঝোল দিয়ে ভাত।
ডিম, মাছ, মাংস খুব একটা বেশি খেতে পারে না, কিন্তু দেখলে ভীষণ খুশি হয়। বাচ্চারা তো এরকমই, প্রত্যেকটা বাচ্চাই যতটুকু না খেতে পারে তার চেয়ে বেশি খুশি হয় ওরা। তো কিছুক্ষণ আগে কিন্তু আমি বলেছিলাম যে বৃষ্টি হবে, তো দেখো খেতে বসেছি অমনি বৃষ্টি শুরু হয়ে গেছে। তাহলে চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, আর ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আজকে এ পর্যন্তই।